আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রিয় জ্ঞান পিপাসু ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছি। তো আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনাদের যদি অনেক আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নগুলো জানাবেন। তাহলে আমি আপনাদের সামনে আসতে আরো আগ্রহ বোধ করব। তো আসুন আজকে আমরা ক্লাসে যাই। আজকে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। এই আয়াতটি খুবই কঠোর। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না, সেটা যে অবস্থায় হোক। তো আসুন আজকে আমরা এই আয়াতটির বিশ্লেষণ করার চেষ্টা করি। এই যে লা তাকতুলু, লা তাকতুলু, এই লা তাকতুলু অর্থ তোমরা হত্যা করো না। এটা হচ্ছে নিষেধ, নিষেধ সূচক। সুতরাং এটা নেহি হাজের মারুফের সিগা। এখন এটা বুঝবো কিভাবে? আমরা যদি এর মাসদার বের করি তাহলে হয় আল কতলু। আর এটা কোন বাব সেটা যদি বের করি তাহলে হয় বাবে নাসরা ইয়ানসুর। এখন বাবে নাসরা ইয়ানসুরুর ওজনে যদি আমরা সরফে সগীর করার চেষ্টা করি, যে কতালা ইয়াকতুলু কতলান ফাহুয়া কাতিলুন ওয়া কুতিলা ইউকতালু কতলান ফাহুয়া মাকতুলুন, আল আমরু মিনহু উকতুল ওয়ান নাহিউ আনহু লা তাকতুল। সুতরাং এর নাহিতে হচ্ছে লা তাকতুল। আর যেহেতু এটা জমার সিগা, সেজন্য এখানে ওয়াও আলিফ এসেছে। তো লা তাকতুল, এখানে লা তাকতুলু এটা হচ্ছে জমা মুজাক্কার হাজের, আমরে হাজের মারুফের সিগা, সরি নাহি হাজের মারুফের সিগা। এর অর্থ হচ্ছে তোমরা হত্যা করো না। তো আসুন আমরা এটা শিখলাম। এখন আমরা সামনে চলে যাই। লা তাকতুলু এটা নিশ্চয়ই ফেল ফাইল। ফেল ফাইল, লা তাকতুলু ফেল ফাইল, তোমরা হত্যা করো না। এখানে এখানে হচ্ছে আন্তুম, আন্তুম জমির উজ্জ আছে, আর সেই আন্তুম হচ্ছে ফাইল, তোমরা হত্যা করো না। আওলাদাকুম, আওলাদাকুম, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে। এখানে তোমাদের, এখানে সম্বন্ধ আছে, সুতরাং এখানে মুযফ মুযফ ইলাইহির সম্পর্ক আছে। আওলাদা মুযফ, মুযফ, কুম মুযফ ইলাইহি, আওলাদাকুম মুযফ মুযফ ইলাইহি। তারপরে খাশিয়াতা ইমলাকিন, খাশিয়াতা ইমলাকিন, এখানেও দারিদ্রতার ভয়ে, এখানেও কিন্তু র সম্বন্ধ আছে, সুতরাং এটাও মুযফ মুযফ ইলাইহি। আর ইমলাকিন হচ্ছে মুযফ ইলাইহি। এখন আমরা সামনে চলে যাই। তাহলে আওলাদাকুম এটা সরাসরি তাকতুলুর সাথে, লা তাকতুলুর সাথে সম্পর্কিত। তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে। কাদেরকে হত্যা করবে না? সন্তানদেরকে। সুতরাং এটা হচ্ছে মাফউলে বিহি, মাফউলে মাফউলে বিহি।
আর খশিয়াতা ইমলাকিন কিসের জন্য? দারিদ্রতার ভয়ের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সুতরাং এটা হচ্ছে মাফউলে লাহু। এই যে মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু, এই যে মাফউলের প্রকারগুলো, এগুলোর আলোচনা এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নেবেন, তাহলে মাফউলগুলো পার্থক্য করতে পারবে। আর মাফউল সর্বদা জবর বিশিষ্ট হয়। এই যে আওলাদা, এই যে জবর বিশিষ্ট, এই যে খশিয়াতা জবর বিশিষ্ট, মাফউল হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। আর এটা জমির, এজন্য মুজাফ ইলাইহি সবসময় জের বিশিষ্ট হয়। এটা জমির, এজন্য জের এটা উজ্জ আছে, জের বোঝা যাবে না। আর এই ইমলাকিন এখানে জের দেখা যাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মাফুলে বিহি, মাফুলে লাহু। এখন এখন তো সোজাই ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে লাহু মিলে জুমলায় ফেলিয়া। খুব সহজ তারকিব। তো আপনারা অবশ্যই অবশ্যই এই যে মাফউলের আলোচনা চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা মাফউল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো ধারাবাহিক বিভিন্ন বিষয়ের উপরে আরো আলোচনা আসবে, আশা করছি আপনারা সেখান থেকে উপকৃত হবেন। যেমন এখনো অনেক আলোচনা বাকি, এই মুজাফ ইলাইহির আলোচনা বাকি আছে, তারপরে আরো সামনে অনেক ক্লাস দিব। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ক্লাস থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর ক্লাসটি যাতে হারিয়ে না যায়, সেজন্য অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।